আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ত্রিকোণমিতিক যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলোর মান মুখস্থ রাখার জটিলতার ভিতরে ভোগো। তো এই জটিলতাগুলো আমরা চাইলেই ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারি, এই সমস্যার সমাধান করে ফেলতে পারি। যে কোনো ত্রিকোণমিতিক অপারেটরের মান ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। তোমরা ইতিমধ্যে কস, সাইন বা ট্যানেরগুলো বের করতে পারো, কিন্তু তার বিপরীত যে অপারেটরগুলো আছে তার মানগুলো তোমরা বের করতে পারো না। এইখানে আমরা এগুলো সমাধান করব। এখানে যদি আমরা যে কোনো অপারেটর সাইনের মান বের করতে চাই, সাইন এখানে আমি লিখে রাখছি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান যদি বের করতে চাই তো আমরা ক্যালকুলেটরের সাইন অপশনে ক্লিক করব এবং 30 ডিগ্রি দিয়ে আমরা যদি প্যাকেট কমপ্লিট করি এবং এখানে যদি ইকুয়াল দিই তাহলে আমি তার মানটা পেয়ে যাচ্ছি, মান আসতেছে হাফ। তো এইভাবে আমরা যে কোনো সাইনের অপারেটরের মান আমরা বের করে ফেলতে পারবো। একই রকমভাবে যদি আমরা কজের কথা বলি, আমরা কজের অপারেটরের মান বের করে ফেলতে পারবো। আমি এখানে লিখে রাখছি কস 45 ডিগ্রি, তো আমি কজ দিলাম 45 দিয়ে ব্র্যাকেট কমপ্লিট করে ইকুয়াল দিলাম। তো এখানেও মান চলে আসছে, এই মানটা আসছে হচ্ছে √2/2। এটা যদি আমি হিসাব করি আসতেছে কত, √2/2, √2/2। এটাকে যদি আমি হিসাব করতে চাই, এখানে যদি বলি √2 এর √2 রেখে দিব এবং 2কে যদি বলি √2 হোল স্কোয়ার। আমরা জানি স্কোয়ার এবং রুট পরস্পর বিপরীত, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, উপরে একটা √2 আছে, নিচে একটা দুইটা √2 গুণাকারে আছে, তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে এইটাকে লেখা যায় √2 আর উপরে থাকতেছে 1, তাহলে এখানে আসতেছে 1/√2। একই রকমভাবে যদি আমরা ট্যানের মান যদি বের করতে চাই, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই, প্রথমে tan দিব, 60 দিব, ইকুয়াল দিব, তাহলে আমাদের মান চলে আসতেছে কত, আসতেছে √3। তাহলে আমরা এখানে √3 লিখে দিতে পারবো। কিন্তু সমস্যাটা আমাদের তখনই বাধে যখন আমরা এই বিপরীত অপারেটরগুলোর মান বের করতে চাই। তো আমাদের ক্যালকুলেটারে তুমি যদি দেখো, ক্যালকুলেটারে শুধুমাত্র সাইনের মান দেওয়া আছে, কজ এবং ট্যান দেওয়া আছে। তো বাকি মানগুলো যদি বের করতে চাই তাহলে আমরা কীভাবে করব? আমরা জানি কসেক কার গুণাত্মক বিপরীত, সাইনের গুণাত্মক বিপরীত। এই কারণে আমরা এখানে ফ্র্যাকশনের অংশটা নিয়ে 1//, সাইন দিব। সাইন কত ডিগ্রি, কসেকের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এই 60 বসায় দিব। 60 যদি বসায় দিই তাহলে 1/cosec 60-র মান যদি আমি বের করতে চাই তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 1/sin 60। তাহলে এটাই হচ্ছে কসেকের বিপরীত অপারেটর, এই কারণে এটা দিলে সঠিক অ্যান্সার চলে আসবে। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে জিনিসটা আসতেছে কি আমাদের 2√3/3। এটাকে যদি আমি কাটাকাটি করি আলটিমেট আগেরটার মতো করে, তাহলে এখানে হয়ে যাবে, আমি কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 2/√3, 2/√3। একই রকমভাবে যদি আমি sec 60 ডিগ্রির মান বের করতে চাই, সেক বের করতে গেলে 1/, সেক মানে কার গুণাত্মক বিপরীত, কজের, cos 30 বসাই দিব, cos 30 বসাও, তাহলে একই মান আসতেছে কত, আসতেছে আমাদের আসতেছে 2√3/3, 2√3/3, এবং এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2/√3। কটের যদি মান বের করতে চাই, আমরা cot 60-র মান আমরা বের করতে চাচ্ছি, cot 60। তাহলে কট বের করতে হলে কট কার গুণাত্মক বিপরীত, ট্যানের, তাহলে 1/tan দিয়ে দিতে হবে। ট্যান কত ডিগ্রি বের করতে চাচ্ছি, 60, 60-র মান দিয়ে দাও। 60-র মান যদি আমি দিয়ে দিই তাহলে এখানে কত আসতেছে, আমার আসতেছে কত, √3/3, বা এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে হবে 1/√3। এইভাবে আমরা ত্রিকোণমিতিক যে কোনো অপারেটরের মানগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবো। আশা করি এটা তোমাদের অনেক উপকারে আসবে।